তো আজকে আমরা মানে এখানে আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে তিনটা ফর্মুলার কাজ জানবো। সেটা হচ্ছে কাউন্ট এ এবং হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক। তো এখানে একটা কোম্পানির ডেটা শিট আছে, অনলাইন ডেলিভারি করে এরকম একটা কোম্পানির ডেটা শিট আমরা দেখতে পাচ্ছি। সেখানে বেশ কিছু নাম্বার দেওয়া আছে, যেমন অর্ডার সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে এখানে শুধু নাম্বারগুলো ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে নিউমেরিক্যাল নাম্বার 1 2 3 4 এই টাইপের। এবং আরেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি অর্ডার সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে সেখানে বেশ কিছু সাইন ব্যবহার করা আছে, যেমন হ্যাশ, F8 9 EA এই টাইপের লেটার, নিউমেরিক্যাল সাইন, আলফাবেট যা আছে সবগুলো এখানে ব্যবহার করা হয়ে গেছে। আবার পাশের দিকে আমরা দেখতে পাচ্ছি মিসিং অর্ডার ব্ল্যাঙ্ক সেল। একটাতে অর্ডার নাম্বার লেখা আছে, বাট আরেকটা সেলে অর্ডার নাম্বার লেখা নেই, সেটা ফাঁকা। তো আমাদের ডেটা শিটটাতে এরকম অনলাইনে কোনো যারা প্রোডাক্ট সেল করে তাদের প্রোডাক্ট নাম্বারগুলো, অর্ডার নাম্বারগুলো মূলত বিভিন্নভাবে লেখা হয়। এবং অর্ডারগুলো প্রসেস করার পর দেখা গেছে যে এখানে মোট কতগুলো অর্ডার তারা প্রসেস করছে, সেই অর্ডারগুলো আসছে, সেই নাম্বারগুলো এখানে দেওয়া আছে। তো এক্সেল শিটে মূলত ডেটা এন্ট্রি করতে হয়, ডেটাগুলো অনেক বড়, অনেক লম্বা হয়ে থাকে। আবার আমরা দেখতে পাচ্ছি ওই সেম কোম্পানিটারই আবার কিছু অর্ডার আছে যেগুলো সামনে এবং পিছনের দিকে বিভিন্ন রকমের সাইন ব্যবহার করা, হ্যাশ, তারপরে হচ্ছে F, তারপরে হচ্ছে H, এই টাইপের বিষয়গুলো দেওয়া আছে। আর এখন অর্ডার নাম্বারগুলোতে আরেকটা বিষয় খেয়াল করতে পারতেছি, সেটা হচ্ছে তারা অর্ডারগুলো প্রসেস করলো, বাট কিছু কিছু অর্ডার মিসিং, তারা প্রোডাক্ট অর্ডার করছে বাট কেনে নাই। অথবা দেখা গেছে যে আমরা কোম্পানিতে সেটা প্রসেস করার সময় সেটাকে ভুলবশত প্রসেস করতে পাইনি, এই টাইপের কিছু বোঝাচ্ছে। তো এখন এখানে বলতেছে যে আমরা এই কোম্পানিটার মালিক আপনাকে বলতেছে যে এখানে মোট কতগুলো অর্ডার প্রসেস করা হয়েছে সেটা আমাকে দেখান এখানে। আবার কতগুলো অর্ডার এখানে প্রসেস হয়ে গেছে সেটা আবার দেখতে চাচ্ছে। আবার এখানে কতগুলো অর্ডার ব্ল্যাঙ্ক আছে, ফাঁকা আছে, সেগুলো দেখতে চাচ্ছে এখানে। তো আমরা এখানে তিনটা ফর্মুলা প্রয়োগ করব, কাউন্ট এ এবং হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক। আমি নিচের দিকে ডেটা শিটটা দেখি, অনেক লম্বা, নিচে অনেক ডেটা আছে যেটা সাধারণত গুণে শেষ করা যাবে না, সম্ভব না। তো সম্ভব না বলতে কি যে এটা গুণে কাজ করতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা এখানে একটা ফর্মুলা প্রয়োগ করি। প্রথমে আমরা এখানে ইকুয়াল টাইপ করব, এবার আমরা টাইপ করতেছি কাউন্ট, COUNT, কাউন্ট ব্র্যাকেট টাইপ করব এবং কাউন্ট ভ্যালু 1 বলতেছে যে আমাদের রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে। আমরা প্রথমে সেলটাতে সিলেক্ট করব এবং কন্ট্রোল শিফট প্রেস করে আমরা ডাউন অ্যারো কি প্রেস করলে, আচ্ছা এটা ভুল হয়েছে আমার, আমি ইকুয়াল টাইপ করব, এবার হচ্ছে আমরা কাউন্ট টাইপ করব, ব্র্যাকেট নেব এবং হচ্ছে প্রথমে সেলটাতে ক্লিক করব, শুধু কন্ট্রোল চেপে ধরে পরে ডাউন অ্যারো কি প্রেস করলে যতগুলো সেল আছে, আচ্ছা এটা শুধু শিফট প্রেস করে, এটা শুধু কন্ট্রোল নয়, এটা শুধু শিফট প্রেস করে এই কাজটি করতে হবে। আমি আবারও এখানে সেল নাম্বারটা লিখব, প্রথমে ইকুয়াল টাইপ করব, আমরা কাউন্ট টাইপ করব, ব্র্যাকেট টাইপ করব, প্রথমে সেলটাতে সিলেক্ট করব, ক্লিক করব, কারণ আমাকে ভ্যালু 1 সিলেক্ট করতে বলছে। প্রথমে সেলটা সিলেক্ট করলাম, এরপর নিচে সেলগুলো সিলেক্ট করতে হবে। যেহেতু এটা অনেক লম্বা, সেক্ষেত্রে এভাবে ড্র্যাগ করে ধরে নিয়ে আসলে অনেক সময় লাগবে। আমরা শিফট প্রেস করব, শুধু শিফট প্রেস করে ধরার পর কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি প্রেস করলে নিচের দিকে যতগুলো সেল আছে সবগুলো সিলেক্ট হবে। একটা একটা করে আপনি চেপে ধরে থাকেন, আর কন্ট্রোল চেপে ধরে থাকলে আবার অবশ্য নিচের দিকে যতগুলো আছে সবগুলো একবারে সিলেক্ট হবে। এই কন্ট্রোল এবং শিফট দুইটা একসাথে চেপে ধরলে নিচের যতগুলো সেল আছে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি সবগুলো সিলেক্ট হয়ে গেছে এখানে। তো ব্র্যাকেটটা ক্লোজ করলেও করতে পারি, অথবা ব্র্যাকেটটা ক্লোজ না করলেও চলবে। এন্টার কি প্রেস করলে আমাদেরকে এখানে দেখাবে যে মোট এখানে 500টা অর্ডার এন্ট্রি করা আছে। তো এখানে এই কাউন্টের একটা বিষয় আছে, যদি কোনো একটা সেলে নাম্বার না থাকে, ধরে নেন যে আমি এই সেলের নাম্বারটাকে মুছে ফেললাম, তাহলে দেখব যে এখানে লেখা আসছে 499, অর্থাৎ এই সেলটাতে যে নাম্বারটা আছে সেটা সে পড়তে পারতেছে না। অর্থাৎ সে এই ব্ল্যাঙ্ক যে সেলগুলো আছে সেই সেলগুলো সে পড়ে না, যে সেলগুলোতে ডেটা আছে সে শুধু সেই সেলগুলোতেই পড়তে পারে এবং পড়ে, আর যে সেলগুলো ব্ল্যাঙ্ক সেগুলো সে পড়ে না। যদি আমি আরও একটা সেলকে মুছে ফেলি তাহলে দেখাবে 498। আবার এখানে আরেকটা বিষয় আছে, এখানে শুধু নাম্বারগুলো লেখা আছে, কোনো কিন্তু আলফাবেট নাম্বার ব্যবহার করা নেই, ABCD এই টাইপের কোনো কিছু ব্যবহার করা হয়নি। কোনো একটা নাম্বারের শেষে আমি যদি ABC কোনো কিছু লিখে দিই তাহলে দেখা যায় আরও 1 কমে গেল, 98 ছিল এবার এখানে 97 হয়ে গেছে। কারণ এখানে একটা বিষয় হচ্ছে এই কাউন্ট ফর্মুলাটা শুধু নাম্বারগুলোকেই পড়তে পারে, নাম্বারের সাথে যদি কোনো লেটার থাকে অথবা কোনো সাইন থাকে তাহলে সে সেটাকে পড়তে পারে না।
তো এটা এবার মনে রাখতে হবে যে কাউন্ট ফর্মুলা শুধু নাম্বারগুলোকেই রিড করতে পারে, অন্যগুলোকে রিড করতে পারে না। তো এখানে যদি আমি এটাকে ব্ল্যাঙ্ক করে ফেলি অথবা হচ্ছে নাম্বার শুধু নাম্বার দিয়ে দিই 1 2 3 4 অথবা কোনো নাম্বার লিখি, তাহলে 97 থেকে 98 হয়ে যাবে, কারণ সে এটাকে এখন পড়তে পারতেছে। যদি আবার এর শেষের দিকে কোনো কিছু মুছে ফেলে যদি এ বি সি ডি যে কোনো কিছু লিখে দেন, তাহলে সেটা পড়বে না, 97 আবারও হয়ে যাবে। তো কাউন্ট এ ফর্মুলাটা আমরা ব্যবহার করব এখানে। যে কাজগুলো এই কাউন্ট ফর্মুলা করতে পারে না, সেটা আবার কাউন্ট এ করতে পারে। অর্থাৎ নাম্বারও করতে পারে, নাম্বারের সাথে যদি এ বি সি ডি দেওয়া থাকে, কোনো সংখ্যা দেওয়া থাকে, অথবা হচ্ছে লেটার অথবা হচ্ছে কোনো সাইন ব্যবহার করা থাকে, তাহলে সেটা সে পড়তে পারবে। তো এখানে আমরা ইকুয়াল টাইপ করি, এরপর আমরা এখানে টাইপ করতেছি কাউন্ট এ, ব্র্যাকেট টাইপ করি। এবার প্রথমে সেলটাতে ক্লিক করব, কন্ট্রোল শিফট চেপে ধরে ডাউন অ্যারো কি প্রেস করলে পুরো শিটটা সিলেক্ট হয়ে যাবে, পুরো যে রেঞ্জটা আছে ততটুকু সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি উপরের দিকে যাই দেখতে পারবো পুরোটাই সিলেক্ট হয়ে গেছে। ব্র্যাকেটটা ক্লোজ করার পর এন্টার কি প্রেস করলে আমরা দেখতে পারবো রেজাল্টটা মোট 500টা অর্ডার প্রসেস করা আছে এখানে। তো এখন এই জায়গা থেকে যদি কোনো একটা সেলকে ক্লিক করে আমরা যদি ডিলিট প্রেস করি অথবা কোনো একটা ডেটাকে মুছে ফেলি, তাহলে দেখতে পারবো যে এখানে লেখা আছে 499। 499 আসার কারণ হচ্ছে এই কাউন্ট এ এবং হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক, এই ফর্মুলা দুইটাই মূলত ব্ল্যাঙ্ক সেলগুলোকে রিড করতে পারে না অথবা হচ্ছে রিড করে না। যেই সেলগুলো তো ডেটা দেওয়া আছে শুধুমাত্র সেই সেলগুলোই তারা পড়ে, আর যে সেলগুলোতে ডেটা নাই সেটা তারা পড়বে না। এই কাউন্ট এ ফর্মুলাটা ঠিক একই রকম কাউন্ট ফর্মুলার মতোই কাজ করে, তবে সেটা এ আবার বিভিন্ন ধরনের সাইনও পড়তে পারে, সংখ্যার পাশাপাশি লেটারও পড়তে পারে। আমি যদি আরও একটা সেলকে মুছে ফেলি তাহলে দেখতে পারবো এখানে 498 হয়ে গেছে, অর্থাৎ এই দুইটা সেল ফাঁকা, দুইটা সেলের তথ্যগুলো বাদ দিয়ে সে বাকি তথ্যগুলো গুণে দেখাচ্ছে যে এখানে মোট তথ্য দেওয়া আছে 498টা সেলে। আর কাউন্ট ব্ল্যাঙ্কের কাজ হচ্ছে সে শুধুমাত্র ব্ল্যাঙ্ক সেলগুলোই পড়তে পারে, কোনো যে সেলে ডেটা দেওয়া আছে সেই সেলগুলো সে পড়বে না অথবা সেই সেলের তথ্যগুলো সে দেখাবে না। আমরা যদি এখানে ইকুয়াল টাইপ করি, টাইপ করার পর আমরা লিখি কাউন্ট ব্ল্যাঙ্ক, অথবা হচ্ছে নিচের দিকে খুঁজে পাবেন আপনারা, এখানে ক্লিক করে আমরা রেঞ্জটাকে সিলেক্ট করে দিই। আপনারা এখানে একটা কাজ করতে পারেন, রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে পারেন এভাবে। আমি এভাবে সিলেক্ট করি নেই, কারণ আপনারা এভাবেও সিলেক্ট করতে পারেন, অথবা হচ্ছে কন্ট্রোল শিট চেপে ধরেও নিচের দিকে সিলেক্ট করতে পারেন, কারণ ডেটা শিটগুলো অনেক লম্বা হয়ে গেলে আমাদেরকে কন্ট্রোল শিট ব্যবহার করতে হয়। ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার কি প্রেস করি, তাহলে এখানে দেখাবে যে 169টা সেল ফাঁকা আছে, 169টা ব্ল্যাঙ্ক আছে। আবার যদি কোনো একটা সেলের ডেটাকে আমরা মুছে ফেলি তাহলে সে এটা বাড়বে, 170টা হয়ে যাবে। আবার কোনো একটা সেলে আবার মুছে ফেলছি, আবার দেখা যাচ্ছে 171টা হয়ে গেল। আবার কোনো সেলে যদি লিখে দিই তাহলে সেই সেলটাকে সে পড়ে ফেলবে, কারণ হচ্ছে সে শুধুমাত্র ব্ল্যাঙ্ক সেলগুলো পড়বে, যে সেলের তথ্য নাই সেই সেলগুলো সে পড়বে না। এটা হচ্ছে কাউন্ট এ এবং হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলার কাজ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা, এটাকেও প্র্যাকটিস করে ফেলবেন।